হাওয়া দেখতে হলে অবশ্যই জুন জুলাইয়ের দিকে যাবেন, কেননা বর্ষায় উপভোগ করতে পারবেন হাওরের অপার সৌন্দর্য। এই মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে গিয়েছি একদম ওয়াচ টাওয়ারের দিকে। তবে ওইখানে বেশ রাশ ছিল, যে কারণে আরেকটা সাইডে এসে আমরা বোট রাখার পর আমরা অনেক ঝাপাঝাপি করেছি। ঝাপাঝাপি করার শেষেই দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। লাঞ্চ কমপ্লিটের পর চলে আসি আমরা নীলাদ্রি লেক। তবে এখানে আসলে কিন্তু চাইলে আপনারা ঘোড়া দিয়ে ঘুরতে পারেন, এছাড়া আমাদের মতো চাইলে কিন্তু বাইক নিয়ে নিতে পারেন। তো আমরা ঘন্টা প্রতি বাইক নিয়ে নিয়েছিলাম। বাইক নিয়ে আমরা পুরো নীলাদ্রি লেক এরিয়াটা ঘুরেছি। এখানে ছোট বড় পাহাড়ের মাঝে এই লেকটি, এন্ড লেকের চারপাশে আশেপাশে কিন্তু ছোট ছোট টিলাগুলো রয়েছে। এছাড়া চাইলে কিন্তু বোট দিয়ে নীলাদ্রি লেকের লেকটা ঘুরতে পারি। প্রথম দিন আমরা নীলাদ্রি লেকে পুরো বিকালটা কাটাই। একদম সন্ধ্যার দিকে আমরা চলে যাই বোটে রাতের দিকে আমরা গানের আসর জমাই অ্যান্ড ডিনার করে ফেলি। ডিনারে ছিল হাঁসের মাংস, সাথে ছিল মজার একটা ভর্তা, আর ছিল ভাজি ডাল। খাওয়া দাওয়া শেষ করে আমাদের পরের দিন সকাল হয়। পরের দিন সকালে আমরা নীলাদ্রি লেকের এই এরিয়াটা দেখতে পাই। প্রথম রাত কিন্তু আমরা নীলাদ্রি লেকের পাশেই স্টে করেছিলাম। বোটে কিন্তু আনলিমিটেড চা থাকছে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা লাকমাছড়ার উদ্দেশ্যে রওনা দিই। লাকমাছড়া কাইন্ড অফ জাফলং বলা যায়, শুধু ওইখানের পাথরগুলো অনেক বড় বড়, এখানের পাথরগুলো একটু ছোট ছোট। বাট এইখানের এত সুন্দর মনোমুগ্ধকর আবহাওয়া দেখে তো আমরা একদম মুগ্ধ হয়ে গিয়েছি। আর হাওড় ঘুরতে আসলে বৃষ্টি যদি না আসে তাহলে কিন্তু মজাই নেই। লাকমাছড়া ঘুরে দেখা শেষ করে আমরা বোটে চলে আসি। বোটে চলে এসে আমাদের নাস্তাটা কমপ্লিট করে নেই। সেকেন্ডে নাস্তায় ছিল আমাদের ডিম পোলাও। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ রেস্ট নেই। তবে আমার কিন্তু একদম ঘুমাতে ইচ্ছে করছিল না, কারণ এত সুন্দর মনোরম আবহাওয়া আর এত সুন্দর ওয়েদার আমি একদমই মিস করতে চাচ্ছিলাম না। হাওড়ে আসলাম আর শাড়ি না পরলাম, এটা কি হলো? শাড়ি না পরলে অ্যাকচুয়ালি পুরো ট্যুরটা ইনকমপ্লিট রয়ে যেত। সো শাড়ি পরে আমরা কিছু ফটোশুট করে নিলাম। ফটোশুট করার শেষে আমরা শিমুল বাগানে আসলাম। শিমুল বাগানে চাইলে আপনি ঘোড়া দিয়ে ঘুরতে পারেন। 100-200 টাকার মধ্যে ঘোড়া কিন্তু পেয়ে যাবেন। তো ঘোড়াতে ওঠা কিন্তু একদম মিস করা যাবে না। এবং শীতের সময় শিমুল বাগান কিন্তু আরো সুন্দর ফুলে ফুলে ভরে ওঠে। আমরা যেহেতু বর্ষার সময় গিয়েছি, আমরা আরেকটা মনোরম সৌন্দর্য দেখতে পেয়েছি, যেটা ইন্ডিয়ার এই 7 সিস্টার ঝর্ণা দেখতে পেয়েছিলাম আমরা। জাদুকাটা নদীর তীরে পানিগুলো এত সুন্দর, আমরা অনেক ঝাপাঝাপি করেছিলাম। সো সেখান থেকে আমরা বোটে উঠে পড়ি। উঠে লাঞ্চ কমপ্লিট করি। লাঞ্চে ছিল কই মাছ, সাথে ছিল একটা ভর্তা আর ভাজি। খাওয়া দাওয়া শেষ করে আমরা একদম বোটের ছাদে চলে যাই। ছাদে এই মনোরম সুন্দর আবহাওয়া উপভোগ করতে করতে আমরা চলে আসি একদম ঘাটে, যেখান থেকে আমরা উঠেছিলাম। তবে আপনারা গ্রুপ আরো বিভিন্ন ডিটেলস জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে আমার ফুল ভিডিও লিংক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। হাউসবোট থেকে আমরা চলে যাই পানসি রেস্তোরাঁর সামনে, যেখানে বাস কাউন্টার। তবে এইখানের খাওয়া পিনা কিন্তু একদম মিস করা যাবে না। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসে উঠি। এইভাবে আমরা পুরো ট্যুরটি কমপ্লিট করেছিলাম।